ওই দুঃখের মধ্যে একটা হাস্যকর ঘটনা যে একজন আমার সম্ভবত উনি চোখ টোক বাঁধা, তো আমাদের বসাইছিল তো ওইটা ইলেকট্রিক চেয়ার, বসো চোখ তো বাঁধা হাত বাঁধা আমরা তো যাই না, বসে ওইটাও ইলেকট্রিক চেয়ার, তো চেয়ার তো আর বসতে না, কাপা কাপা আবার পড়ে গেছি। এইবার যখন আমি জেলখানা থেকে এই ডিবির কার্যালয়ে গিয়েছিলাম, তখন আমি দেখেছিলাম যে আসলে বিএনপির সিনিয়র নেতাদের সাথেও কি ধরনের আচরণ করা হয়েছে কল্পনা করা যায় না। কিন্তু বের হয়ে একটা বাস্তব কিংবা ওখান থেকে ভেবেছি যে মানুষ এটা কিভাবে পারে যে এত নির্যাতন নিপীড়নের পরেও আদালতে কিংবা প্রিজন ভ্যানে তার কর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে হাসি মুখে একটা আপোষহীন ভাবমূর্তি তাদের কাছে প্লেস করাটা। অথচ এইবার যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সিনিয়র নেতৃত্বে কিন্তু টুকু ভাই তো সামনে আছেন, আরও কয়েকজন ছিলেন ছাত্রদল, আমাদের আরিফ ভাই নামটা বলে ভাই, জাফর ভাই হাঁটতে পারতেছিল না, ব্লু ভাইয়ের ছেলে। তারপর আমাদের এইদিকে আরও যারা অসীম ভাই, এইদিকে মিল্লাত ভাইয়ের মতো সিনিয়র এবং ডিসেন্ট পলিটিশিয়ান, অনেক সিনিয়র নেতৃত্ব ছিলেন, পার্থ ভাই, আমরা তো একই জায়গায় ছিলাম। এমন কোনো মানুষ নাই যে যার সাথে শুধু দুর্ব্যবহার না, অমানবিক ব্যবহার করেছে। এবং তার মধ্যে থেকে একটা কথা আসলে মাঝখানে একজনের সাথে বলছিলাম, মানে ওই দুঃখের মধ্যে একটা হাস্যকর ঘটনা যে একজন আমার সম্ভবত উনি চোখ টোক বাঁধা, তো আমাদের বসাইছিল তো ওইটা ইলেকট্রিক চেয়ার, বসো চোখ তো বাঁধা হাত বাঁধা আমরা তো যাই না, বসে ওইটাও ইলেকট্রিক চেয়ার, তো চেয়ার তো আর বসতে না, কাপা কাপা আবার পড়ে গেছি। তারপরে টিম আছে, বিভিন্ন টিম, তারা জিজ্ঞাসাবাদ করেছে। তার মধ্যে একটা টিমের একজন উনি বলছে যে ঢাকা ইউনিভার্সিটির আপনার 7-8 সেশনের ছাত্র, তো বলছে যে ইউনিভার্সিটি তুমি করে বলি। উনি আমার কাছে জিজ্ঞেস করলো যে আচ্ছা ভাই, তোর সাথে তো তারেক রহমানের কথা হয়, আন্দোলনেও তো ষড়যন্ত্র আছে, উনি লোকটা কেমন একটু বলতো দিই, তোদের সাথে তো কথাবার্তা হয়। তো এইটা শুনে আমার মানে ভিতর থেকে একটা হাসি পাইছে যে এমনিতে আমরা কি ধরনের একটা নিপীড়নের মধ্যে, মারের মধ্যে আছি, তার মধ্যে উনি জিজ্ঞাসা করতেছে। তো আমি ভাবলাম এই লোকটা কি বিএনপি করেন নাকি।